বিপিএল 2026-এর বিদেশি খেলোয়াড়দের কিভাবে কিনতে হবে এবং ফ্রাঞ্চাইজিগুলোকে নিলামে বিক্রি হওয়া খেলোয়াড়দের অর্থ কেমন করে পরিশোধ করতে হবে। বন্ধুরা, যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। চলুন তাহলে বিস্তারিত দেখে নেওয়া যাক। প্রতিটি দল যত ইচ্ছা বিদেশি ক্রিকেটার নিবন্ধন করাতে পারবে, তবে এক ম্যাচে বিদেশি খেলানো যাবে কমপক্ষে 2 জন ও সর্বোচ্চ 4 জন। নিলাম থেকে কিনতে হবে অন্তত 2 জন বিদেশি খেলোয়াড়। বিদেশি খেলোয়াড়দের জন্য দল প্রতি সর্বোচ্চ দলীয় বাজেট নির্ধারণ করা হয়েছে $3,50,000 মার্কিন। নিলামের আগে সর্বাধিক 2 জন খেলোয়াড়কে সরাসরি দলে নেওয়া যাবে। নিলামে কোনো দল নির্ধারিত বাজেটের বাইরে মূল্য হাঁকাতে পারবে না। বন্ধুরা, এখন জানাবো ফ্রাঞ্চাইজিগুলোকে নিলামের বিক্রি হওয়া খেলোয়াড়দের অর্থ কেমন করে পরিশোধ করতে হবে। ফ্রাঞ্চাইজিগুলোকে নিলামে বিক্রি হওয়া অর্থ দিতে হবে 3টি ধাপে। প্রথম কিস্তি চুক্তি স্বাক্ষরের সময় 25%, দ্বিতীয় কিস্তি দলের শেষ লিগ ম্যাচের আগে 50%, তৃতীয় কিস্তি টুর্নামেন্ট শেষে 30 দিনের মধ্যে বাকি 25%। সব অর্থ নির্ধারিত সময়ের মধ্যে দিতে হবে এবং জাতীয় রাজস্ব বোর্ডের NBR নিয়ম অনুযায়ী কর কাটা হবে। চূড়ান্ত দলের তালিকা নিলাম শেষ হওয়া 24 ঘন্টার মধ্যে বিপিএল গভর্নিং কাউন্সিলরের কাছে জমা দিতে হবে।